যেই ছবি এত ব্যবসা সফল বাংলাদেশের মেগা স্টারের ছবি, সেই ছবিতে ভাই আমি ন্যূনতম কয়টা টাকা, তো আমি টাকাটা পাইলাম না কেন? সি 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 মান ইজ্জত একেবারে শেষ হওয়ার পথে। আচ্ছা, উনি কে? এই অভিনেত্রীটাকে আসলে খুব একটা চিনলাম না। হঠাৎ করে আজকে দেখলাম শাকিব খানের বরবাদ সিনেমায় পারিশ্রমিক পাননি এরকম একটি অভিযোগ করে গণমাধ্যমের সামনে কথা বলতেছেন। সেই গণমাধ্যমে শাকিব খান, বরবাদ সিনেমার পরিচালক এবং প্রযোজক সহ বেশ কয়েকজনের নাম তিনি উল্লেখ করেছেন। আরে ভাই, ঘটনা কি? উনি কে? ওনাকে তো বরবাদের কোথাও দেখলাম না। তো এই যখন ভাবতেছি, তখন ইন্টারভিউটা শুনতেছি শোনার এক পর্যায়ে আমি অবাক হয়ে গেছি। উনি যে কাজ করেছেন সে কাজ অবশ্য ক্যামেরার পিছনের কাজ, ক্যামেরার সামনে কোনো কাজ না। তো কি কাজ, কেন তিনি আসলে অভিযোগ করতেছেন, কিসের টাকা তিনি পাননি? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনাদের কি মনে আছে বরবাদ সিনেমাটির কথা? সে সিনেমায় ইধি কাপালের একটি বোনের চরিত্র ছিল। ইয়েস, ইধি কাপালের বোনের যে চরিত্রটি ছিল সেই চরিত্রের ডাবিং অর্থাৎ ভয়েস ওভার দিয়েছিলেন এই অভিনেত্রী। ওনার নাম আমি জানি না, ওনাকে আমি খুব একটা চিনিও না, বাট আজকে ওনার ইন্টারভিউটা দেখলাম। তো সেই ডাবিংয়ের জন্য তার যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সেই টাকাটা নাকি তিনি এখনও বুঝে পাননি। এখন ওনার সাথে আসলে কে ডিল করেছিলেন? পরিচালক মেহেদী হাসান হৃদয়, নাকি কাস্টিং ডিরেক্টর, নাকি প্রযোজক? এটা বরবাদ টিম ভালো জানেন। যদি কোনো কারণে বরবাদ টিম ভুলে গিয়ে যদি তার টাকাটা না দিয়ে থাকে, তাহলে আমি বরবাদ টিমের কাছে অনুরোধ করব, প্লিজ অল্প কয়টা টাকার জন্য মানিজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। আপনারা হয়তো বা জানেনও না, বা আপনাদের হয়তো মনেও নাই বিষয়টা, ভুলে হয়তো বা এটা হতে পারে। যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো এখানে হচ্ছেই। হয় এই অভিনেত্রী ওনার কোথাও ভুল হচ্ছে, অথবা প্রযোজনা প্রতিষ্ঠান তথা রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি চাই এভাবে ওপেনলি কাদা ছোড়াছুড়ি না করে তারা কোনো একটা জায়গায় বসে এটা মীমাংসা করে নিক। রিয়েল এনার্জি প্রোডাকশনের যিনি মালিক আছেন আজিম হারুন সাহেব এবং শাহরিন আক্তার সুমি ম্যাডাম, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, একদিকে আপনাদের মানিজ্যতের ব্যাপার আছে, আবার শাকিব খানের নাম চলে আসতেছে, অন্যদিকে নতুন দিনের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, তার নামটাও এখানে চলে আসতেছে। তো এই অভিযোগগুলো আসলে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের বিপক্ষে আসাটা খুব একটা শোভনীয় দেখায় না। আমি জানি না আসলে কার এখানে ভুল হচ্ছে। যারই ভুল হোক, বিষয়টা যেহেতু গণমাধ্যম পর্যন্ত চলে এসেছে, সো আমি চাই এটার একটা সুন্দর সমাধান হোক। রিয়েল এনার্জি প্রোডাকশন বাংলাদেশের একটি স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বরবাদের মতো সিনেমা বানিয়েছেন, আমাদেরকে নতুন করে আশার আলো দেখাচ্ছেন। আশা করি সামনেও তারা শাকিব খানকে নিয়ে আরও বড় বড় বাজেটের সিনেমা বানাবেন, যেগুলো আমরা দেখব। কিন্তু তার আগেই যদি ওই প্রযোজনা প্রতিষ্ঠানের এগেনস্টে যদি এরকম অভিযোগ ওঠে, আর সেই অভিযোগটা যদি সঠিকভাবে সমাধান না হয়, তাহলে বিষয়টা আমাদের জন্য দুঃখজনক। আমরা জানি পার্সোনালি শাহরিন আক্তার সুমি ম্যাডাম কিংবা আজিম হারুন সাহেব, অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন অত্যন্ত প্রফেশনাল একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কোথাও হয়তো বা কোনো কারণে মিস্টেক থাকতে পারে, সো এটাকে এত বড় করে দেখার আসলে কোনো সুযোগ নাই। সো আমি চাইবো এটার জন্য দ্রুতই টেবিলে বসে একটা সমাধান হয়ে যায়। আর এটা আসলে দেখতে ভালো লাগতেছে না সত্যিকার অর্থে। এটা একটা কাদা ছোড়াছুড়ি হচ্ছে এবং লজ্জার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আশা করি ব্যাপারটা খুব দ্রুতই শাহরিন আক্তার সুমি ম্যাডাম এবং মেহেদী হাসান হৃদয় ভাই সমাধান করে নেবেন। ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।